আমরা অনেকেই আছি ভিডিও তৈরি করি কিন্তু আমাদের সেই ভিডিওতে ভিউ নেই। আপনি আপনার সেই চ্যানেল এমনকি সেই পেজে ভিডিও তৈরি করতেছেন, কিন্তু আপনি ভিডিও তৈরি করার পরেও আপনার সেই চ্যানেল এমনকি সেই পেজে ভালো একটা ভিউ আসছে না, যেটা আপনি নিজের থেকে আশা করতেছেন। আপনি যখন একটা ভিডিও তৈরি করেন, আপনি যখন একটা আশা করেন যে আমার এই ভিডিওটাতে 5,000 কিংবা 10,000 ভিউ আসুক, কিন্তু আমরা সেই ভিডিওটা আপলোড দেওয়ার পর দেখতে পারি যে আমাদের ভিডিওতে 50 এমনকি 100 ভিউ এসে থেমে গেছে। এমনকি এইভাবে থেমে যাওয়ার কারণে আমরা অনেক সময় ভিডিও আপলোড করতে ভুলে যাই। তখন আমরা আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করতেই মন চায় না, এমনকি আমরা সেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসি। এমনকি নিজেই একটা কথা বলি যে আমি আর এই কন্টেন্ট ক্রিয়েটর জার্নিতে কাজ করব না। প্রধান কারণ হচ্ছে আপনার মনোবলটা দুর্বল হয়ে যাওয়া। আপনাকে প্রথমেই জানতে হবে যে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ারই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, এমনকি আপনার ভিডিওগুলোকে কিভাবে পুশ করে। সো আজকের ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে আপনি যে চ্যানেল এমনকি যে পেজটা রয়েছে সেই পেজে অ্যালগোরিদম কিভাবে আপনাকে বুস্ট নেবে। সো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইউটিউবের প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক এমনকি টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনি যখন ভিডিও আপলোড করতে থাকেন, আপনি আপলোড করার পরে আপনার ভিডিওতে ভিউ না আসার কয়েকটি কারণ রয়েছে। আমরা সেই কারণগুলোকে সলভ না করে আমরা কি করি, আমরা আমাদের সেই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেই, এমনকি আমরা কন্টেন্ট ক্রিয়েটর থেকে দূরে সরে আসি। আচ্ছা, এটাই কি তাহলে এটার সলিউশন? না। আপনি একটা চ্যানেল এমনকি একটা পেজে যখন কাজ করবেন তখন আপনার সামনে অনেক ধরনেরই প্রবলেম আসবে। আমাদের সেই প্রবলেমটাকে ফেস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের মেইন লক্ষ্য। সো আপনি যখন আপনার সেই চ্যানেল এমনকি সেই পেজে ভিউ আসতেছে না, তখন আপনাকে কি করতে হবে? ফার্স্ট, আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাওয়া যাবে না। আপনার মনোবলটাকে আরো একটু বেশি শক্তিশালী করতে হবে, এমনকি আপনার নিজেই ভাবতে হবে যে না, আজকে এই ভিডিওটাতে ভিউ আসেনি, কি হয়েছে, কালকে নেক্সট যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটাতে আরো একটু ভিউ বেশি পাওয়ার আশা আমরা করব। যেমন আপনি আজকে একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে 50টা ভিউ হয়েছে, এমনকি আপনি কালকে একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে 100টি ভিউ হয়েছে। এভাবে আপনি যখন ধীরে ধীরে অ্যালগোরিদমের সাথে কাজ করতে থাকবেন, এমনকি ইউটিউব, ফেসবুক, টিকটক যেটাই বলেন সেটার রেগুলারিটি মেইনটেইন করে আপনি যখন ভিডিও আপলোড করবেন, সেই রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করার পরে অ্যালগোরিদম আপনাকে ধীরে ধীরে একটা গ্লো এর দিকে নিয়ে যাবে, এমনকি সেই গ্লোটা একসময় আপনার চ্যানেলে ভালো একটা সাকসেসফুলি প্রভাব ফেলবে। এরপর আমরা যে ভুলটা করি, আমরা অতি তাড়াতাড়ি করে ভিডিও আপলোড করে দেই। আমরা আমাদের যে কোনো প্ল্যাটফর্মে খুব দ্রুত তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দেওয়ার ফলে আমাদের যে ভিডিওটা রয়েছে, মানে আমাদের যে কন্টেন্টটা রয়েছে, সেই কন্টেন্টটার কোয়ালিটিটা আমরা চেক করি না। আমরা সেই কোয়ালিটিটা চেক না করার কারণে আমাদের কি হয়, আমাদের ভিডিও এমনকি অডিও কোয়ালিটি এমনকি এডিটের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। আর এই কোয়ালিটিগুলা খারাপ থাকার কারণে আমাদের চ্যানেলে ধীরে ধীরে ভিউ আসতে থাকে না, এমনকি অ্যালগরিদম যখন বুঝতে পারে যে এই চ্যানেলের কন্টেন্টগুলা এতটা ভালো না, তখন ধীরে ধীরে আপনার রেস এমনকি আপনার সিপিএম ক্লিক রেটটা কমতে থাকে। আর এভাবেই কিন্তু একটি চ্যানেল ডাউন হতে থাকে। সো আমাদের সবাইকেই কি করতে হবে, কন্টেন্ট জার্নিটাতে ভালো একটা সাকসেস আনতে হলে আপনাকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটার একটা মার্কেট ভ্যালু রয়েছে, এমনকি যে কন্টেন্টটা মানুষ দেখতে আগ্রহ। অ্যালগোরিদম কিভাবে ধরতে পারে যে আপনার ভিডিওটা কি গ্লো করবে কি না? আপনি যখন একটা ভিডিওকে আপলোড করেন তখন আপনার কিছু অডিয়েন্সের সামনে নিয়ে যাওয়া হয়। সেই অডিয়েন্সগুলো যখন আপনার ভিডিও 50% এর উপরে ওয়াচ টাইম করে এমনকি দেখে, সেটা দেখার পরে অ্যালগোরিদম অটোমেটিকলি সেই ভিডিওটাকে আরো কিছু মানুষের কাছে পুশ করে। এই পুশটা করার পরে দেখা গেছে কি, সেই মানুষগুলাও যখন আপনার কন্টেন্টটাকে দেখতেছে তখন এটাকে অ্যালগোরিদম একটু বড় পর্যায়ে পুশ করে দেয়। সো আমাদের সবচাইতে বড় লক্ষ্য হচ্ছে কি, আমাদের কন্টেন্ট ক্রিয়েটরে সাকসেস হওয়ার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হইতেছে আপনার কন্টেন্টের কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে।
কিভাবে আপনার কন্টেন্টের মান ভালো করা যায়, কিভাবে আপনি ভিডিও এমনকি অডিওর সাউন্ড কোয়ালিটিটা ভালো করা যায়, কিভাবে একটু গুছিয়ে কথা বললে আমি মানুষের সামনে আমার ভিডিওটাতে বেশি সময় ধরে রাখতে পারবো। আর সবচাইতে ইম্পর্টেন্টটা হচ্ছে কি একটা হুক। আপনি যদি একটা ভিডিওর ভিতরে একটা স্ট্রং হুক দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা 50% দেখার আগেই ভিডিওটা স্কিপ করে চলে যাবে। আর ভিডিওটা স্কিপ করে চলে যাওয়ার কারণে আপনার সেই ভিডিওটা কিন্তু অ্যালগরিদমের কাছে পোস্ট পাবে না। সো আজকের ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তুমি কি রিলেটিভ চ্যানেল চালাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।